ডেনিম খাতে বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়ে শেষ হলো 2 দিনের ডেনিম এক্সপো 2025-এর প্রথম সংস্করণ, যেখানে অংশ নিয়েছে ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, জার্মানি, স্পেন, ইতালি সহ 13টি দেশের 57টি প্রতিষ্ঠান। এক্সপোর মূল আকর্ষণের মধ্যে ছিল বিভিন্ন প্যানেল সেশন। এসব সেশনে উঠে আসে কিভাবে ডেনিম প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ডেনিম খাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। One of our biggest assets or one of our biggest strength, I will say, as a Bangladeshi, is we try to satisfy or we try to fulfill the demand of the customer. We try to fulfill the customer need. We try to fulfill the customer demands. Anyone and everyone who is coming up with a new technology or new fiber or new innovation, Bangladesh is their biggest market. চলমান বৈশ্বিক শুল্ক যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের ডেনিম শিল্প নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছেন আন্তর্জাতিক প্যানেলিস্টরা। We want to have a product that is produced in a safe place, using better the resources, good for the environment. ডেনিম কাপড় ও সুতা তৈরিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল এক্সপোর্ট স্টলগুলোতে। সেখানে ইউরোপ, আমেরিকায় কি প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা নিয়েও ছিল নানা অনুষঙ্গ। We as Italian company Zytex we presented here more innovation, and one of the new product are focused on sustainability, but every time with a high level of washing light fastnesses. All the products that you see here are starting from the product that full certificated. Coming to the processes are we can say sustainable. All the processes in dyeing that we do usually works to reduce time, to reduce energy, and to reduce water. This is our focus. Bangladesh market is nowadays one of the best in terms of business and in terms of customers. So the future, I think, will be more better if Bangladesh can invest in technology and in quality of final product in terms of work and worker. আমাদের ফ্যাক্টরিটা লাহোরে অবস্থিত। তো আমরা মোটামুটি 10 থেকে 15 বছর যাবত বাংলাদেশে বিজনেস করতেছে, আর পাকিস্তানে তো প্রোডাকশন চলতেছে অনেক দিন যাবত। তো ওরা ইনোভেশন নিয়েই কাজ করে নিউলি। আমাদের যেমন কাস্টমার হলো ফাস্ট ফ্যাশন, যারা ইন্ডিটেক্স। তো আমরা ওদের জন্য বেসিক্যালি যে নতুন ডেভেলপমেন্টগুলো থাকে তো ওগুলোও শোকেস করা হয়েছে। আর এর বাইরেও যেমন কাপ্পাল, নেক্সট এদের জন্য যে ফ্যাশন আইটেমগুলো করা হয় ওগুলো আনা হয়েছে। এখন ইউরোপিয়ান এবং আমেরিকান অলসো যে কাস্টমারগুলো থাকে তো ওনারা তো সবসময়ই এটার ব্যাপারে জোর দিয়ে থাকেন যে এনভায়রনমেন্টাল ও সাস্টেনেবিলিটির উপরে একটা প্রেশার থাকে। কিন্তু বাংলাদেশের জন্য বেসিক্যালি যে প্রোডাক্টগুলো সিলেকশনস থাকে তো একদম রিনাউন্ড কাস্টমারও যদি চিন্তা করি ওদের কমার্শিয়াল যে আইটেমগুলো থাকে এগুলোই বেসিক্যালি বাংলাদেশে বেশি থেকে বেশি প্রোডাকশন থাকে। কার্বন ফ্রি প্রোডাকশন এই জিনিসগুলো ইউজ করা হয়। বাকি প্রাইসের কিছু ইস্যুস থাকে যে কারণে অনেক সময় বেসিক প্রোডাক্টের উপরে ফোকাস থাকে, কিন্তু এগুলো টেকনোলজি ডেভেলপড আছে এবং এগুলোর প্রতি ফোকাস আছে এবং রেগুলার বেসিসে করা হয়। বাট বাংলাদেশ নট নাও ইট ইজ লাস্ট ফিউ ইয়ার্স দে আর ডুইং ভেরি গুড ইন মার্কেট। বাট পাকিস্তানি মিল ওরাও টেক্সটাইলে অনেক ভালো, ওরাও মোটামুটি প্রোডাকশনে অনেক ভালো এবং ওরাও ইনোভেশনে ভালো। এক্সপোতে শুধু ডেনিম ফ্যাব্রিক নয়, প্রদর্শিত হয়েছে ডেনিম খাত সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাক্সেসরিজ। এসব আনুষঙ্গিক উপকরণ ও প্রযুক্তি নিয়ে এসেছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো, যারা উদ্ভাবনী ডিজাইন ও টেকসই উৎপাদন প্রক্রিয়া প্রদর্শন করেছে। বাংলাদেশে আমরা মেটাল গার্মেন্টসের যে মেটাল আইটেমসগুলো লাইক শাং বাটন, রিবিট, স্ন্যাপ বাটন এগুলো করা হয়। সো অ্যাজ ইউজুয়াল এগুলো সবাই করতেছে, আমরাও করতেছি। সো এবছর আমরা একটা ফিনিশ নিয়ে আসছি যেটা বাংলাদেশে কেউ করে নাই, সেটা হচ্ছে স্ক্র্যাচ বাটন। এটা হচ্ছে বাংলাদেশে এর আগে কেউ করে নাই, আমরাই ফার্স্ট নিয়ে আসছি। এটার কোয়ালিটিটা খুব স্ট্যান্ডার্ড, এটা ডেনিমের জন্য খুব পারফেক্ট। আর আমাদের যে বাটন রিবিটসগুলো আছে সবই ইকো ফ্রেন্ডলি, যেটা পরিবেশ বান্ধব, যেখানে আমরা নির্দ্বিধায় কাস্টমাররা ইউজ করতে পারবে যে কোনো ব্র্যান্ডের জন্য, যেটা পারফেক্ট হবে। কারণ হচ্ছে ইকো ফ্রেন্ডলি না হলে বর্তমান বিশ্বের সাথে মিলিয়ে চলা যাবে না। এছাড়া ডেনিমে ডিজাইন করার অত্যাধুনিক প্রযুক্তি যেমন 3D লেজার প্রিন্টিং, এনজাইম ওয়াশিং, জিপার, বাটন এবং ওয়াটারলেস ফিনিশিং টেকনোলজির প্রদর্শনীও দর্শনার্থীদের নজর কেড়েছে। So here's a very interesting using. So you have a picture, any picture you take. So you load it here, then you can start to laser. They have a project showing there.
then you laser out, so it's very naturally, like the real picture. এক্সপোর আরেকটি আকর্ষণীয় অংশ ছিল ফ্যাশন ট্রেন্ড জোন, যেখানে বাংলাদেশে উদীয়মান ডেনিম শিল্পের উদ্ভাবনী ফ্যাব্রিক ও ডিজাইন প্রদর্শিত হয়। এই জোনে স্থান পেয়েছে এমন সব ডেনিম পণ্য যা শুধু ফ্যাশনে নয়, পরিবেশ বান্ধব।